আসসালামু আলাইকুম। আজকে আমাদের স্কুলে উদ্যোক্তা মেলা। আমাদের শিক্ষার্থীরা অনেক রকমের জিনিসপত্র মেলায় নিয়ে এসেছে। খাবার দাবার, প্রত্যেকটি খাবারই ছিল হাতে বানানো। আমি ঘুরে ঘুরে দেখছি তাদের হাতে বানানো পুঁতির কাজের জিনিসগুলো, হাতে আঁকা বিভিন্ন বোর্ড, ছবি অনেক সুন্দর হয়েছে মাশাআল্লাহ। এই খাবারগুলো তারা নিজেরা বাসা থেকে বানিয়ে এনেছে। সব কিছুই ছিল মেলায়, পিঠা, পায়েস, আইসক্রিম, সব কিছুই তারা রেখেছিল। বিশেষ করে আমি ফুচকাটা খেয়েছি, চটপটি ফুচকাটা খুবই ভালো হয়েছিল। টক জাতীয় ফল, অনেক কিছু, হরেক রকমের পিঠা তারা মেলায় এনেছে। আমাদের স্কুলে প্রতি বছর শ্রেণীভিত্তিক এই মেলার আয়োজন করে শিক্ষার্থীরা। সেক্ষেত্রে আমাদের অধ্যক্ষ, উপাধ্যক্ষ, শিক্ষক, শিক্ষার্থী সবাই মেলায় আসে, অংশগ্রহণ করে। যেদিন একটা ক্লাসের মেলা হয় সেদিন অন্য ক্লাসের শিক্ষার্থীরা বা শিক্ষকরা এসে পরিদর্শন করে যায়। সেক্ষেত্রে সবাই অনেক আনন্দ করে, উপভোগ করে। তারা মেহেদিও লাগাচ্ছে, আমাকে বসিয়ে দিল মেহেদি লাগানোর জন্য। আমিও মেহেদি লাগালাম হাতে, অনেক সুন্দর করে আর্ট করে তারা। এরপর নকশি কাঁথা, তারপরে আপনার শাড়ি, সব কিছুই তারা মেলায় তুলেছে। এটা হচ্ছে আমাদের নতুন কারিকুলামের ভিত্তিতে হচ্ছে এই মেলার আয়োজন করা হয়েছে। শিক্ষার্থীরা কিছুটা সময় আনন্দ করার জন্য, তাছাড়া গ্রাম বাংলার ঐতিহ্য সবার সামনে ফুটিয়ে তোলার জন্য তারা এই মেলাগুলো আয়োজন করে থাকে। মেলায় লটারির ব্যবস্থাও ছিল। আমি কয়েকটি লটারি ধরেছি, কিন্তু দুর্ভাগ্যবশত একটি লটারি আমার ভাগ্যে আসেনি। তাদের হাতের কাজের পুঁতির বিভিন্ন ফুলদানি, টিস্যু বক্স, ওয়ালম্যাট, এগুলো খুবই সুন্দর ছিল। আমি যতটুকু জিজ্ঞাসা করেছি তাদের, এগুলো নাকি তারা হাতে বানিয়েছে। সেক্ষেত্রে অনেক সুন্দর হয়েছে, বা তাদের মা বানিয়েছে, তারা এনে মেলা উপস্থাপন করেছে। মেহেদি আর্ট করছে অনেক টিচাররা, তারা টিচারদেরকে বসিয়ে মেহেদি আর্ট করিয়ে দেয় অনেকেই, যারা দেখতে আসে বা পরিদর্শন করতে আসে। অনেক সুন্দর করে আর্ট করছিল শিক্ষার্থীরা। তাদের একদিন পুরোটাই হচ্ছে তারা মেলায় সময় কাটায়। মেলায় যারা অন্য ক্লাস থেকে আসে বা শিক্ষকরা তারা কিনেও থাকে। তারা এখানে বিক্রি করে, আমরা কিনে খাবার দাবারও খেতে পারি, আর হচ্ছে জিনিসপত্রও কিনতে পারি। তো আমাকে ওরা হচ্ছে ফুচকা বা ভেলপুরি পরিবেশন করছে। এটা অনেক মজা হয়েছে, আমি নিজে ট্রাই করেছি। তাদের হাতে বানানো ছিল এটি, প্রত্যেকটি খাবারই তাদের হাতে বানানো ছিল। পিঠা, পায়েস, তারপর হচ্ছে ফুচকা, চটপটি, প্রত্যেকটি জিনিসই তারা নিজের হাতে বানিয়ে এনেছে। অসাধারণ হয়েছে। এভাবে আমাদের প্রত্যেকটি ক্লাস আলাদা আলাদা আয়োজন করে থাকে, শাখাভিত্তিক বা শ্রেণীভিত্তিক আয়োজন করে থাকে প্রতি বছর। এই দিনগুলো যখন আসে তখন অনেক ভালো লাগে, শিক্ষার্থীরাও এই বিষয়গুলো নিয়ে উৎফুল্ল থাকে। এগুলো হাতে বানানো রোল, পিঠা, ভেজিটেবল রোল, সবজি পিঠা, বিভিন্ন ধরনের পিঠা ছিল। হয়তো আমি অনেক পিঠার নামও জানি না। পিঠাগুলো দেখতেও সেই লোভনীয় ছিল। তারা সন্দেশ, পায়েস সব কিছুই মেলায় তুলেছে, এমনকি বিরিয়ানিও রেখেছে। তো আমি বিরিয়ানিটা ট্রাই করিনি, যেহেতু ভেলপুরি, ফুচকা এগুলো হচ্ছে আমার খুব পছন্দের ছিল, তাই আমি এগুলোই ট্রাই করেছিলাম। তো আমি আমার স্কুলের নামটা বলিনি। এটা হচ্ছে লক্ষ্মীপুর ন্যাশনাল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, লক্ষ্মীপুর জেলায় অবস্থিত। লক্ষ্মীপুর জেলার মধ্যে অনেক সুনামধন্য একটি স্কুল। আমরাটা আমি খেয়েছিলাম, আমরাটা একটু মিষ্টি মিষ্টি, টক মিষ্টি ছিল। তো আমার কাছে খুবই ভালো লেগেছে।